ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আজকে আপার প্রাইমারি লীলা পাবলিকেশনের বইয়ের বীজগণিত ও সরল চ্যাপ্টারের পার্ট নম্বর 9, অর্থাৎ 81 থেকে 90 অবধি সলভ করবো। আচ্ছা, এখানে 92 অবধি আছে, আজকে 92 অবধি করবো, 12টা অঙ্ক। ওকে, আচ্ছা অঙ্কগুলো দেখে নাও সবাই কী কী আছে। 81 থেকে 81 থেকে 84, ওকে, 86, 87, এদিকে আছে 87 থেকে 89, 90, 91, 92। ওকে, এই হচ্ছে কমপ্লিট অঙ্ক। আগে তোমরা ট্রাই করো, কে কটা পারছো দেখো, তারপরে সলিউশনে আসো। ওকে, দেখো আচ্ছা 81 অঙ্কটা কী আছে দেখো, আছে রুটের মধ্যে 5n সমান 625, এনের ভ্যালু কত? আচ্ছা দেখো, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ আছে, তাই তো, হাফ মানে 1/2, তাহলে এখানে 5n আর পাওয়ারে আছে 1/2। ওকে, 625কে ভাঙো তো কত হয়, দেখো 625কে ভাঙলে 5 দিয়ে 125, 5 দিয়ে 25, 5 দিয়ে 5, 4টে 5 মানে 5^4। আচ্ছা, এবার 5 উঠিয়ে দেবো আমি, উঠিয়ে দিলে কত হচ্ছে, এটা n/2, n/2 সমান 4 বা n সমান 4 দুগুণে 8। ওকে, অ্যান্সার হচ্ছে 8। 82 দেখো, 82 কী বলেছে, বলেছে 5-এর 9-এর সাথে নিচের কোন ভগ্নাংশটি যোগ করলে যোগফল এত হবে। আচ্ছা, তাহলে 5-এর 9-এর সাথে কত যোগ করলে, x যোগ করলে হবে 11/6, একদম সিম্পল। তাহলে x সমান 11/6 মাইনাস 5-এর 9, লসাগু করো, অঙ্ক হয়ে যাচ্ছে। কথা হবে লসাগু 18, তাই তো, 18। তা 33, 318, 3 দিয়ে গুণ হবে উপরে, 9 2 18, 2 দিয়ে গুণ হবে উপরে 10, 13/18, x সমান 13/18। এটাকে ঠিক আছে, আর সরি তার 23 হবে, দেখেছো ভুল হয়ে গেছে, 23/18। এটা পূর্ণ করে দাও, পূর্ণ করলে কত হচ্ছে, ভাগ করো, 23কে ভাগ করো 18 দিয়ে, না 18 দিয়ে, 18 1 18, 5, 1 পূর্ণ 5/18, 1 পূর্ণ 5/18, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। 83 চলে এসো, বলেছে 2-এর 3, 3-এর 4, 4-এর 5, 5-এর 6, এদের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বনিম্ন ভগ্নাংশের পার্থক্য কত? আচ্ছা, এই অঙ্ক আমি আগেও বলেছিলাম, যখন এরকম থাকবে ডিফারেন্স সেম থাকবে, দেখো ডিফারেন্স কত, লব আর হরের 1, এখানেও 4 - 3 1, এখানেও 1, এখানেও 1। যখন ডিফারেন্স সেম থাকবে তখন যত বেশির দিকে যাবে, দেখো বেশির দিকে মানে এটা 6 লাস্টে, 5 6 4 5, এইদিকে বেশি, যত বেশির দিকে যাবে তত ভগ্নাংশটা বড় হবে। তাহলে এটা সবচেয়ে বড় আর এটা সবচেয়ে ছোট, ঠিক আছে, এটা সবচেয়ে ছোট। এদের পার্থক্য চেয়েছে, অর্থাৎ 5-এর 6 মাইনাস 2-এর 3 কত, 6 লসাগু, তাহলে 5 - 4 মানে 1-এর 6, ঠিক আছে, 1-এর 6 অ্যান্সার। বুঝতে পারলে, 1-এর 6 অ্যান্সার। আচ্ছা 84 চলে এসো, কোন সংখ্যাটি, আচ্ছা বলেছে কোন সংখ্যাটি 42/45-এর হর ও লব উভয় থেকে বিয়োগ করলে বিয়োগফল 5-এর 6, তাহলে বিয়োগ করে দাও, -x, একই সংখ্যা -x সমান কত, 5/6। এবার ভগ্ন করো, সমাধান করো। আচ্ছা দেখো, 5 দিয়ে গুণ করো, কত হচ্ছে, 5 5 25, 5 হাতে 2, 20 আর 2 22, 225 -5x সমান 6 দিয়ে গুণ করো, 6 দোকানে 12, 2 হাতে 1, 24 1 পর 252 -6x বা -5x -6x এলে +6x, 252 225 চলে গেল ওইদিকে, তাহলে এদিকে বিয়োগ করলে শুধু x, আর এটা বিয়োগ করলে দেখো হচ্ছে 27, সংখ্যাটা হচ্ছে 27। ওকে, আচ্ছা 84 হয়ে গেল। এবার 85 দেখো কি বলেছে, 85টা পড়ো, দেখো তারপরেরটা বলেছে 85তে কি আছে, বলেছে নিচের কোন ভগ্নাংশটি 7-এর 12 থেকে বড় আর 11 16 থেকে ছোট। ঠিক আছে, দেখো অনেক কটা ভগ্নাংশ আছে, কী কী আছে লিখে দিই, 1-এর 2,
5 এর 8, তারপরে আছে 7 এর 8, 3 এর 8, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বলে এর থেকে বড় এর থেকে ছোট। আচ্ছা এবার আমি একটা কাজ করি, হরগুলো সব সেম করে দাও। দেখো 12 আর 16 লসাগু হচ্ছে কত, 48 হয়, 48। আচ্ছা 48 করে দাও তো। তাহলে এখানে কত দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে, 4 12 48। তাহলে 4 সাথে 28, 28 বাই 48, আর এটা হচ্ছে 3 দিয়ে গুণ হবে, 33 বাই 48। বুঝা গেল? তাহলে নিচে 48 করে দেবো, আর 28 আর 33-এর মাঝে কী আছে দেখবো আমরা। আচ্ছা দেখো এখানে করো 24 দিয়ে গুণ হবে, তাহলে এটা বুঝতে পারছো, 24 দিয়ে গুণ করো, তাহলে 24 বাই 48। দেখো এটা মাঝে পড়ছে না, তাহলে এটা হয়ে গেল ক্যান্সেল। আচ্ছা এবার এটা দেখো 6 দিয়ে গুণ হবে, তাহলে 30 বাই 48, এটা মাঝে পড়ছে, এটাও 6 দিয়ে গুণ হবে, 42 বাই 48, এটা বাইরে চলে গেল, এটা 6 দিয়ে গুণ হবে, 18 বাই 48, এটা মাঝে পড়ছে না, তাহলে উত্তর হচ্ছে এটা। ওকে, বোঝা গেল? দেখো 28 থেকে 33-এর মধ্যে 30 হয়। কী করলাম আমি, সবার হর সেম করে দিলাম। ওকে 86, 12 16 লসাগু 48 হয়, তোমরা জানো, এটা করে নাও ছোট্ট করে। 4 দিয়ে দাও, 3 4 12, 4 4 16, দেখো 3 4 12, 4 12 48, ঠিক আছে। এবার 86, নিচের কোন ভগ্নাংশটি 4-এর সাত থেকে যত বড় 5-এর 6 থেকে ঠিক ততটাই ছোট। আচ্ছা দেখো ব্যাপারটা কি বলেছে, তাহলে দেখো আমি ধরলাম ভগ্নাংশটা হচ্ছে এক্স, তাহলে কি হবে, দেখো 4-এর সাত থেকে যতটুকু বড়, কতটুকু বড় হবে তাহলে, তাহলে এক্স মাইনাস 4-এর সাত, দেখো বিয়োগ করে সেটা আবার কতটা কার থেকে ছোট, 5-এর 6 থেকে ছোট, 5-এর 6 থেকে এক্স বিয়োগ করো। দেখো সেম ডিফারেন্সটা সেম বলা আছে, বোঝা গেল এটুকু। বলেছে 4-এর সাতের থেকে যতটুকু বড়, মানে এক্স বড়, ডিফারেন্স বার করলাম, 5-এর 6 থেকে যতটুকু ছোট, ডিফারেন্স বার করলাম, সেম হলো। তাহলে এক্স মাইনাস এক্স আসলে প্লাস এক্স, 5-এর 6 প্লাস 4-এর 7, বা 2x সমান কত, এটা 42, 7 যাবে 35 প্লাস 24, বা 2x সমান 59 বাই 42। তো উত্তর হচ্ছে x সমান 59 বাই 84, ঠিক আছে, x সমান 59 বাই 84। ওকে 86টা কমপ্লিট। এবার 87 দেখো কী বলেছে, 87 কী বলেছে, 87 কোন ভগ্নাংশটি 1/27 সাথে একই অনুপাত বহন করে, যা 3/11 এবং 5/9 সাথে। আচ্ছা অনুপাত চেয়েছে, দেখো তার মানে কি, অনুপাত মানে বাই, তাহলে এক্স বাই 1/27 সমান সমান 3/11 বাই 5/9, বোঝা গেল? এটা চেয়েছে। দেখো এক্স বাই আছে 1/27, তাহলে গুণ করে দিলে 27/1, একদম সিম্পল নেমে করবে। তাহলে এখানে 3/11 আছে, ভাগ আছে 5/9, তাহলে ভাগকে গুণ করে দিলাম, 5/9 হয়ে যাবে 9/5, ঠিক আছে। আচ্ছা এক্স সমান এখানে যা ছিল থাকলো, 3/11 ইন্টু 9/5। আচ্ছা এবার 27টা উপরে ছিল, নিচে চলে আসবে, ঠিক আছে। সলভ করো, অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো 3 দিয়ে কাটো 9, 9 9 কাটো, তাহলে 1/55, 1/55 হলো, অ্যান্সার কমপ্লিট। 87। 88 দেখো কী বলছে, একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 11, যদি লব থেকে 1 কমানো যা হয় তাহলে ভগ্নাংশটি 1/4 হয়। আচ্ছা তোকে এটা অপশন টেস্ট করেই করা যায়, ঠিক আছে। দেখো এখানে সবগুলোরই দেখো লব হর যোগ করে 11 হচ্ছে, 9 2 11, 3 8 11, 4 7 11, 5 6 11। আচ্ছা এবার দেখো যদি লব থেকে 1 কমানো যায় তাহলে ভগ্নাংশটি 1/4 হয়। দেখো তো লব থেকে 1 কমাও, তাহলে 2 এর 9, এখান থেকে 1 কমালে কত, 1 এর 9 হচ্ছে, 1/4 হলো না। 3 এর 8, এখান থেকে 1 কমাও, তাহলে কত, 2 এর 8 হচ্ছে, মানে কাটাকুটি করে 1/4 হচ্ছে না, হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে 3 এর 8। কিছু অঙ্ক এরকম অপশন টেস্ট করে করতে হয়, আরও সহজ হয় সেটা। হ্যাঁ আচ্ছা 88 গেল, এবার হচ্ছে 89। দেখো 89 কী বলেছে, একটি ভগ্নাংশের লব হর থেকে 2 কম, তাহলে 2 ডিফারেন্স হবে। দেখো তো এখানে সবার 2 ডিফারেন্স আছে, দেখো এখানে 2 ডিফারেন্স। আচ্ছা এখানে দেখো 4 ডিফারেন্স, তাহলে এটা হলো না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার কী বলেছে, যদি লব থেকে 2 বিয়োগ করা হয়
আর হরের সাথে 2 যোগ করা হয়। দেখো এখানে লব থেকে বিয়োগ করার অপশনই নেই, তাহলে অপশন হচ্ছে এটা। ঠিক আছে, এটা একদম সিম্পল হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5-এর 7 অ্যান্সার। তা মিলিয়ে দিচ্ছি আমি। লব থেকে 2 বিয়োগ করো, মানে এখানে কত হচ্ছে 5-5-এর 7, তাহলে দেখো এখানে 2 বিয়োগ করো আর নিচে কত বলেছে 2 যোগ করো, তাহলে 7-এর 9, সরি 3-এর 9, 3-এর 9 কাটাকুটি করো, 1-এর 3, বোঝা গেল? আচ্ছা দেখো এটা আমি আরেকবার বলে দিই। আচ্ছা এটা আমি 5-এর 7টা অ্যান্সার হচ্ছে, কেন হচ্ছে দেখো, বলেছে কি লব থেকে 2 বিয়োগ, তাহলে এখানে 2 বিয়োগ করো আর হরে 2 যোগ করো, তাহলে কত হচ্ছে 3/9 কাটাকুটি করো, 1-এর 3। ঠিক আছে, এগুলো অপশন টেস্ট করে সহজ হয়। আচ্ছা 90টা দেখো কি বলেছে, যদি একটি ভগ্নাংশের লব 30% বৃদ্ধি করা হয় এবং হর 35% কমানো হয়, তাহলে ভগ্নাংশটির মান হয় 3/15। ঠিক আছে, এটা এই অঙ্কটা কষতে হবে, কষে করতে হবে। আচ্ছা দেখো আমি ধরে নিলাম ভগ্নাংশটা হচ্ছে x/y। ওকে, এবার বলেছি কি লব 30% বৃদ্ধি করা হলো। 30% বৃদ্ধি করার মানে কি, x ইন্টু দেখো 130/100, এটা দিয়ে গুণ করবে। 30% বাড়লো বলে 130, আর হর 35% কমলো, তাহলে এখানে নিচে 100 হবে আর উপরে 100 থেকে 35 বাদ দাও, কত হয় 65 হয়। তাই তো, 35 বাদ দিলে 5-4 65, তাহলে 65, বুঝতে পারলে? এটা সমান সমান কত বলা আছে 3/15। এটা সলভ করলে অঙ্ক হয়ে যাবে। দেখো এটা কি করে সলভ করব, একদম সিম্পলভাবে করো। দেখো x/y সমান 3/15 রেখে দাও, রেখে দিলাম। আচ্ছা এবার দেখো এইটা ছিল নিচে, তাহলে চলে যাবে উপরে 65/100, বোঝা গেল? আচ্ছা এবার দেখো এটা ছিল কত 130/100, ওপরে চলে যাবে নিচে, তার মানে বাই হয়ে যাবে, তার মানে এখানে নিচে চলে যাবে 130/100, বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো কাটাকুটি করবো, 3/15 ইন্টু 65/100। আচ্ছা এটা বাই ছিল, বাইকে আমি উপরে তুললে উল্টে যাবে, 100/130, উল্টে দাও। আচ্ছা কাটাকুটি করো এবার, 100 কাটলো, 65 দোকানে 150, তাহলে 3 দিয়ে কাটো, এটা 5, তাহলে কত হচ্ছে 1/10 হচ্ছে। ঠিক আছে, x/y সমান 1/10, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 1/10। ঠিক আছে, ভালো অঙ্কটা দেখে নাও। ওকে, 91 দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের লব তার হর থেকে 5 কম। আচ্ছা একটি ভগ্নাংশের লব তার হর থেকে 5 কম, যদি লব হর থেকে 5 কম, তাহলে দেখো এখানে 5 কম কোনটা আছে, আচ্ছা তো অপশন দেখলে হয়ে যাবে। দেখেছো 5 কম শুধু এটাতেই আছে, দেখেছো, বাকি সব এটা 2 কম 2 কম 2 কম, তাহলে এটা তো অপশন ডি অবভিয়াস লাগছে। এবার 92 দেখো, 92 কী বলেছে, আচ্ছা পরের অঙ্কটা পড়ো। দেখো এটা অপশন টেস্ট করে হয়ে যাবে, এগুলো অপশন টেস্ট করার অঙ্কই দিয়েছে। এক বলেছে যদি কোনো ভগ্নাংশের লব হরের সাথে 3 যোগ করা হয় তবে তা 10/11 হয়। আচ্ছা দেখো তো হর আর লব দুই জায়গায় তুমি 3 যোগ করো, দেখো এখানে যোগ করো 3, এখানে 9 হচ্ছে, 6 হচ্ছে, 6 হচ্ছে, এখানে 3 যোগ করলে 10 হচ্ছে, নিচে 11 হচ্ছে, দেখো মিলে গেল। আর 4 বিয়োগ করো দুটো থেকেই, তার 3-এর 4 হচ্ছে কি, দেখো 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর 8 থেকে 4 বিয়োগ করলে 4, দেখো সরি 4 বিয়োগ করতে হবে, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 3-এর 4 হলো, তাহলে অপশন 7-এর 8, তাহলে এটা ইজি, অপশন টেস্ট করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষের অঙ্কগুলো সহজ ছিল, অপশন টেস্ট করে হয়ে গেল। আচ্ছা আমাদের বীজগণিত আর সরল চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, সব অঙ্কগুলো তোমরা করে ফেলবে, একটাও বাদ রাখবে না কিন্তু, হ্যাঁ, দুটো চ্যাপ্টার কমপ্লিট হলো। এবার আমরা শুরু করব পরের ভিডিওতে অনুপাত ও সমানুপাত। ওকে ওকে, অঙ্ক করতে থাকো, সাথে থাকো। ওকে, থ্যাংক ইউ, বাই।